তপ্ত দাবদাহের পর ফাইনালি বৃষ্টি নামলো শহরে, আর আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি ওয়াগনার নিয়ে। তবে এবার লাদাখের মতো অত দিনের জন্যে না, বা অত দূরেও না। 2 রাত 3 দিনের এই ছোট্ট সফরে ছিল অপূর্ব সুন্দর রাস্তা, মেঘলা আকাশ, বর্ষার টলটলে জলে পরিপূর্ণ লেক, ময়ূরের ডাক, কোলাহলহীন শান্ত পরিবেশে 2 দিন কাটানো, রাত্রে বনফায়ার, শালপাতায় পোড়া চিকেন খাওয়া, গ্রামীণ পরিবেশের কিছুটা ছোঁয়া পাওয়া, রুম থেকে দেখতে পাওয়া এই অপূর্ব ভিউ, আর ঘুরে দেখা কিছু প্রাচীন ইতিহাস। কথা দিচ্ছি এই ভিডিও শেষে আমার মতো আপনারাও এই জায়গাটির প্রেমে পড়তে বাধ্য হবেন। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে একেবারে পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। 2 জুলাই রবিবার রাত 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। দক্ষিণেশ্বর পেরিয়ে বালি ব্রিজ হয়ে আমরা এগিয়ে চলেছিলাম NH16 দিকে। চলুন যেতে যেতে আপনাদের সাথে আমাদের এই ট্যুরের 2 রাত 3 দিনের প্ল্যানটা শেয়ার করে দিই। কলকাতা থেকে আজ আমরা পৌঁছাবো কাকড়াঝোড়। 218 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা। কাকড়াঝোড়ে 1 রাত থেকে সেখান থেকে আমরা যাব দুর্গাডিতে 1 রাত থাকবো, সেখান থেকে কলকাতা ব্যাক ভায়া ঝাড়গ্রাম। মোটামুটি এই প্ল্যান। এখন এই যাত্রার ফার্স্ট টোল গেট ক্রস করছি, ধুলাগড় টোল প্লাজা। রাত্রে বেরোনোর এই একটা সুবিধা, 40 মিনিটের মধ্যে চলে এলাম কোলাঘাট। এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন। এখন এই কোলাঘাটে আমরা দাঁড়িয়েছি। কেক নিচ্ছে পুরঞ্জয়। কেকটা দাও। হ্যাঁ, এই যে হলদিয়া, এদিকে খড়গপুর সোজা। এই যে এখান থেকে বাঁ দিকে চলে গেলে হলদিয়ার দীঘার দিকে চলে যাচ্ছে রাস্তাটা, আর আমরা যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। গুড মর্নিং। এত ভালো লাগছে, মানে পুরো রাতের অন্ধকার থেকে মানে ভোরে সূর্য ওঠা অবধি দেখলাম। আবারও আমরা বেরিয়ে পড়েছি। এবারের গন্তব্য হচ্ছে কাকড়াঝোড়। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের সারথি, আর এই যে আমার সারথি। আর সেই লাদাখের পর এটাই কিন্তু আবার লং ট্যুর বলা যেতে পারে কাকড়াঝোড়টা। মাঝখানে পুরী গেছিলাম স্করপিও নিয়ে। হ্যাঁ, সেটা আমাদের গাড়িতে নয়, সেটা একটা বন্ধুর গাড়িতে গেছিলাম। আর এই যে ওয়াগনার দুর্দান্ত পারফরমেন্স ছিল লাদাখে। লাদাখের সিরিজ তো আমি শেয়ার করেইছি, যারা দেখেনি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ দেখে নেবেন ভিডিওগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা কাকড়াঝোড়ে যে জায়গায় থাকবো সেটা কিন্তু ভীষণ স্পেশাল, মানে আমার কাছে তো বটেই, মানে একটা তার বলবো না, ঠিক আছে, বাকিটা যখন শেয়ার করবো তখনই দেখতে পাবেন। রাস্তা তো ভীষণ ভালো রাস্তা, মানে মাখন যাকে বলে, খুব ভালো রাস্তা, মানে কোনো অসুবিধাই হচ্ছে না। অনেকটা হেঁটে কথা বলতে বলতে অনেকটা হেঁটে এগিয়ে এসেছি। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওই যে। এই জার্নির 2nd টোল গেটের কাছাকাছি চলে এলাম, ডেবরা টোল প্লাজা। ফার্স্টে ছিল ধুলাগড়, এটা 2nd। চলুন যেতে যেতে কাকড়াঝোড় যার রুট ম্যাপটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের এতে একটু সুবিধা হবে। প্রথমত 2টো রাস্তা আছে। ফার্স্ট যে রাস্তাটা, মানে যেটা গুগল আপনাকে দেখাবে, যদি আপনি কলকাতা টু কাকড়াঝোড় দেন,
সেটা হচ্ছে এই যে ডেবরা ক্রস করার পরে কংসাবতীর ব্রিজ পেরিয়ে মেদিনীপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। যাওয়ার পরে ওটা যাবে গুড়গুড়িপাল জঙ্গলের ভিতর দিয়ে। গুড়গুড়িপাল জঙ্গলটাও কিন্তু খুব সুন্দর। জেনারেলি লোকে লোধাশুলি হয়ে যায়, কিন্তু যারা গাড়ি নিয়ে যাবেন আমি বলবো যে এটা দিয়ে যান। শিলদা হয়ে বেলপাহাড়ি হয়ে তারপর কাকড়াঝোড় পৌঁছচ্ছে, ফেরার সময় ফিরুন হচ্ছে লোধাশুলি হয়ে, যেটা আমরা করব। আমরা ফেরার সময় দুর্গাডিহি থেকে ঝাড়গ্রাম হয়ে লোধাশুলি হয়ে তারপর ফিরবো। এই যেটা হচ্ছে সেকেন্ড রাস্তাটা, যেটা বললাম লোধাশুলি হয়ে। ডেবরা থেকে সেকেন্ড রাস্তাটা চলে গেছে খড়গপুর রেল স্টেশনের পাশ দিয়ে, খড়গপুরকে বাইপাস করে লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম হয়ে তারপর এটা পৌঁছচ্ছে দহিজুড়ি। দহিজুড়ি থেকে তারপর সেম রাস্তা মোটামুটি, দহিজুড়ি শিলদা হয়ে বেলপাহাড়ি হয়ে এটা কাকড়াঝোড় পৌঁছচ্ছে। আমরা ফেরার সময় ওই দুর্গাডিহি থেকে ঝাড়গ্রাম হয়ে এই রাস্তাটা দিয়ে ফিরবো। এই যে রাস্তাটা বললাম, এই যেটা মেদিনীপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু কিলোমিটারও কম পড়ে, আর যেহেতু কিলোমিটার কম টাইমও কম লাগে, মোটামুটি 5 ঘন্টা মতো সময় লাগে। এই এখন আমরা কংসাবতীর ব্রিজ ক্রস করছি। ঢুকে গেছি আমরা গুড়গুড়িপাল জঙ্গলের মধ্যে দিয়ে। ভীষণ সুন্দর রাস্তা, মানে যেটা আমি বললাম, যারা গাড়ি চালাতে ভালোবাসেন এই রাস্তায় অবশ্যই গাড়ি নিয়ে আসুন। আপ টু এখন আমরা যতদূর এলাম, মসৃণ রাস্তার দুপাশে এরকম ঘন জঙ্গল। ইভেন যারা বাইক ট্যুর করেন তারাও কিন্তু এই রাস্তা ভীষণভাবে উপভোগ করবেন। গাড়ি বাইক যাই হোক, লং ড্রাইভের জন্য পারফেক্ট রাস্তা এটা। এত মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এরকম মসৃণ রাস্তায় গাড়ি চালানোর আনন্দটাই আলাদা। রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল স্থানীয় মানুষেরাই শাল পাতার পাতাগুলো, যেগুলো আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, সেগুলো এরকম বাঁধছে। এখানে তো শালেরই জঙ্গল, মানে যে রাস্তা দিয়ে এলাম সেখানেও রাস্তার দুপাশে শাল গাছ, তাই থেকেই বোধহয় নাম হয়েছে শালবনি। শালের বন, তাই শালবনি। অপূর্ব সুন্দর রাস্তা, সবুজের সমারোহ যাকে বলে। কি সুন্দর দুধারে, আর ওই বৃষ্টিতে যেন গাছের আরো মানে সবুজ রংটা আরো প্রাণ ফিরে পেয়েছে যেন গাছগুলো। মোটামুটি 5.5 ঘন্টা মতো সময় লাগলো। আমরা পৌঁছে গেছি কাকড়াঝোড় গেস্ট হাউসের ক্যাম্পাসে। গেস্ট হাউসের ক্যাম্পাসে ঢুকেই তো মনটা ভালো হয়ে যাচ্ছে, এত গাছপালা চারিপাশে, শাল গাছ, কেন্দু গাছ, আর মাঝখানে গেস্ট হাউস। অপূর্ব অপূর্ব। কাকড়াঝোড়ে থাকার জন্য এর থেকে বেস্ট জায়গা আর নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। বাচ্চাদের নিয়ে আসুন, পরিবার বন্ধু বান্ধব, দারুণ সময় কাটবে। 2 দিন কাটিয়ে যান পারলে এখানে এসে। পারলে এই উইকেন্ডেই বেরিয়ে পড়ুন, 2 দিন কাটিয়ে আসুন অ্যান্ড থ্যাঙ্ক মি লেটার। এই জায়গাটা আরেকটা দিক থেকেও স্পেশাল, যেটা বলছিলাম আস্তে আস্তে। প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার 4 মূর্তি সিনেমার শুটিংয়ের সময় এখানে এসেছিলেন। তখন অবশ্য এখানে ফরেস্ট গেস্ট হাউস ছিল। এখন যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, যে এখন যে গেস্ট হাউসটা পঞ্চায়েতের অধীনে। এই যে মেন এন্ট্রান্সে ঢুকে গিয়েই প্রচুর বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, আর 4-5টা জাল দিয়ে ঘেরা রয়েছে। পিছন দিকেই সিআরপিএফের ক্যাম্প আছে। আমি কাল সকালে একবার
পুরো এরিয়াটা আপনাদের ঘুরে দেখিয়ে দেব। বর্তমানে যে গেস্ট হাউসটা আমরা দেখতে পাচ্ছি এটা 2021 সালের ফেব্রুয়ারিতে রিনোভেট করে আবার চালু করা হয়। নিচে ডেসক্রিপশন বক্সে বুকিং নাম্বার দেয়া থাকবে। আমি হাইলি রেকমেন্ড করছি। আবারও বলছি, কাকড়াঝোড়ে ঘুরতে এসে থাকার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। গাড়ি নিয়ে এলেও পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। বিশাল বড় এরিয়া, খুব সুন্দর সময় কাটবে দুদিন, বুঝতে পারছি যা। এই ট্যুরে কিন্তু আমি আর পুরঞ্জয় আসিনি, আমরা আজকে এসেছি। আমাদের আরও অনেক বন্ধুরা ওরা কালকে চলে এসেছিলো এখানে, আমরা আজকে এসে জয়েন করেছি। তা বাকিদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে এই ব্রেকফাস্ট, এই ডাইনিং রুম টাইপের করা। এখানে এরকম বেসিন করা আছে। আমাদের টিমের বাকিদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি। অয়নদা, শুভ্রদা রয়েছে, বর্ণিদি আর পায়েল, অভিজ্ঞা আর পুরঞ্জয়। এখন সব আমরা ব্রেকফাস্ট করে তারপর সাইট সিনের জন্য বেরোবো। এই যে ওদের কিচেন এরিয়াটা দেখাচ্ছি। গরম গরম লুচি একদম এখান থেকে, মানে একদম হোমলি অ্যাটমসফিয়ার পাবে তোমরা এখানে। খাবার চলে এসছে। আটা লুচি, খুব সুন্দর নরম লুচিটা। লুচি আর এটা হচ্ছে কালো জিরে দিয়ে আলুর তরকারি, বেগুন ভাজা, লঙ্কা সাইজটা দেখি, নিয়ত লঙ্কা দিয়েছে। রবিবার সকাল লং ড্রাইভ করে এসে ওই রকম রাস্তা দিয়ে, আর জলখাবারে গরম গরম লুচি, আর কি চাই বলুন তো। একদম পিছনে ও এখানে দুটো রো আছে। রাত্রিবেলা এসে বনফায়ার হবে, শাল পাতায় পোড়া চিকেন খাওয়া হবে, সেই নিয়ে আলোচনা চলছে জোর কদমে। চলুন এবার আপনাদের এই গেস্ট হাউসের রুম ট্যুরটা দিয়ে দিই। টোটাল 3টে রুম আছে, 2টো 4 বেডের আর একটা ডাবল বেডেড। ঢুকে গিয়েই প্রথমে এইরকম একটা ডাইনিং এরিয়া মতো, একটা সোফা রাখা আছে, 3 সিটার সোফা একটা, আর 2টো সোফা চেয়ার। তার সামনাসামনি 2টো রুম, একটা রুমে 4টে ছেলে আছে আর একটা রুমে আমরা 3জন মেয়ে। এই যে রুম নাম্বার 1 এটাও 4 বেডেড রুম, রুম নাম্বার 2 এটাও 4 বেডেড। রুম নাম্বার 1 এ ছেলেরা আছে আর রুম নাম্বার 2তে আমরা 3জন মেয়ে। চলুন রুম নাম্বার 2টা আপনাদের প্রথমে দেখিয়ে দিই। ঢুকে গিয়েই এরকম 2টো ডাবল বেড, ইজিলি 4জন অ্যাডাল্ট থাকতে পারবেন এই রুমে। এসি রয়েছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এই রকম জঙ্গলের ভেতরে আমি তো ভেবেছিলাম কীরকম হবে, বিয়ন্ড এক্সপেকটেশন যাকে বলে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। বিশাল বড় বেড, ওদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা স্ট্যান্ড ফ্যান, টিভি, মিরর লাগানো, আর সামনেটা মনে হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমও ভীষণ পরিষ্কার, ওয়াশ বেসিন, গিজার রয়েছে, মানে মডার্ন অ্যামেনিটিস যা যা থাকার সমস্ত কিছু রয়েছে। এরকম জঙ্গলের ভিতরে গেস্ট হাউসে যে এরকম পাবো এক্সপেক্ট করা যায় না। রুম 1টাও তাই, রুম 1টা কিন্তু রুম 2-এর থেকে সাইজে বড়, বিশাল বড় রুম 1টা। এটাও 4 বেডেড, 2টো ডাবল বেড রয়েছে। এরকম ফল সিলিং করা, ফল সিলিংয়ে এরকম আলো সেটিং করা আছে, অপূর্ব অপূর্ব। এখানেও একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, ওখানে একটা ওয়ার্ড্রপ, টিভি আছে, একটা সাইড টেবিলও রয়েছে দেখছি। খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, রুম রেট আমাদের যেটা নিয়েছে, 4 বেডেড রুম উইথ এসি ভাড়া নিয়েছে 2500 টাকা করে। আর এটাই যদি নন এসি হতো সেক্ষেত্রে 4 বেডের ক্ষেত্রে 2000 টাকা। আর রুম নাম্বার 3 হচ্ছে ডাবল বেডরুম, এটা আমরা বুক করিনি, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ডাবল বেডরুমটাও বেশ পরিষ্কার, একটা ডাবল বেড রয়েছে, সাইড টেবিল, একটা এমনি টেবিল দিয়েছে, পেডেস্ট্রিয়াল ফ্যান, এসিও রয়েছে, টেলিভিশন। হ্যাঁ, আর ডাবল বেডরুমের ভাড়া হচ্ছে 2000 টাকা উইথ এসি। আর কেউ যদি নন এসি নেন ডাবল বেডরুমের সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 টাকা।
আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও ওইগুলোর মতোই, একই রকম বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, কোমোড শাওয়ার, গিজার সমস্ত ব্যবস্থাই রয়েছে। সত্যি তাই, এইরকম রিমোট একটা জায়গায় এসে এইরকম যে সুযোগ সুবিধা পাওয়া, মানে এইরকম যে রুম হবে বিয়ন্ড এক্সপেকটেশন। আর এটা হচ্ছে ওদের আরেকটা ডাইনিং এরিয়া, মানে যারা ধরুন বয়স্করা নিয়ে এলেন তারা হয়তো বাইরে খেতে যেতে পারবে না, তারা সেক্ষেত্রে, বা আমরাও রাত্রিবেলা হয়তো এখানে খাবো। এই ডাইনিং রুম, এখানে একটা বিশাল বড় ডাইনিং টেবিল আছে, ওখানে ওয়াশ বেসিনও রয়েছে। সবচেয়ে বড় কথা ভীষণ পরিষ্কার, ঝকঝক করছে চারিদিকে একদম। এবার আমরা সাইট সিনে বেরোবো। এই দুটো গাড়ি, এই গাড়িটা ভাড়া করা হয়েছে, ঘাটশিলা থেকে এই গাড়িটা বুক করা হয়েছে। এই গাড়িটাই আমাদের সাথে থাকবে 3 দিন, মানে যা যা সাইট সিন স্পট আছে সেগুলো ঘুরিয়ে দেখাবে। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ট্রেনে করে এসে নেমে পড়তে পারেন ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা স্টেশনের বাইরে থেকে আপনারা বিভিন্ন গাড়ি বা অটো পেয়ে যাবেন। সাইট সিন করতে করতেই চলে আসুন কাকড়াঝোড়, অথবা ট্রেনে করে এসে আপনারা নামতে পারেন ঝাড়গ্রাম স্টেশন। সেখান থেকে ঝাড়গ্রামের সাইট সিন করতে করতে কাকড়াঝোড় আসতে পারেন। কিন্তু যারা গাড়ি চালাতে ভালোবাসেন, লং ড্রাইভ পছন্দ করেন, তাদের আমি বলবো এটা লং ড্রাইভের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এত সুন্দর রাস্তা, আর এই রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনার বহুদিন মনে থেকে যাবে। মানে এই ধরুন জঙ্গলের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে রাস্তাও এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, তার সাথে মসৃণ রাস্তা একদম, মানে কোনো রকমই অসুবিধা হবে না। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। কিছুজন ওই গাড়িটায় যাচ্ছে আর আমরা 3 জন এই গাড়িতে। এই যে আমিও এসে গেছি, অয়নদা এসে গেছে, খুব ক্লান্ত ঘর্মাক্ত অবস্থা আমার। আর ওরা ওই গাড়িটাতে যাচ্ছে। সেই দিন সাইট সিনে গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কোন কোন জায়গা দেখলাম, বা দুপুরে লাঞ্চ করতে কোন স্পেশাল রেস্টুরেন্টে গেছিলাম, সেই সমস্ত ইনফরমেশান থাকবে পরের ভিডিওতে, তাই চেক করতে একদম ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনেকটা উৎসাহ দেয়, অনেকটা মোটিভেশন যোগায় এই ধরনের ভিডিও বানানোর জন্য। টাটা।